নমস্কার, আমি অর্পিতা। জ্ঞানের বিকাশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের তৃতীয় শ্রেণীর প্রশ্নবিচিত্রা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 4 নম্বর স্কুল গাজল প্রাথমিক বালিকা বিদ্যালয়ের সমস্ত প্রশ্নগুলি আলোচনা করছি। একে আছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। কয়ে আছে রামধনুতে কয়টি রং থাকে? 5, 6, 7টি। উত্তরটি হবে 7টি। খ শরীর সুস্থ রাখতে প্রতিদিন লজেন্স চিপস জল খাওয়া উচিত। উত্তরটি হবে জল খাওয়া উচিত। গ সিগন্যালে সবুজ লাল হলুদ আলো দেখে রাস্তা পার হওয়া উচিত। উত্তরটি হবে সবুজ। ঘ সকালে সূর্য যখন পূর্ব দিকে থাকে তখন তোমার ছায়া থাকবে পূর্ব দিকে পশ্চিম দিকে উত্তর দিকে। উত্তরটি হবে পশ্চিম দিকে। জল বাতাস মাটি ইত্যাদি হলো মানুষের সম্পদ প্রাকৃতিক সম্পদ খনিজ সম্পদ। উত্তরটি হবে প্রাকৃতিক সম্পদ। 2 আছে শূন্যস্থান পূরণ করো। ক বাঁশের ঝুড়ি তৈরি হলো ড্যাশ শিল্পের উদাহরণ কুটির শিল্পের উদাহরণ। খ চাঁদ সম্পূর্ণ গোল হয় ড্যাশ রাতে পূর্ণিমা রাতে। গ মাটিতে পলিথিন থাকলে মাটি ড্যাশ হয় অনুর্বর হয়। ঘ মোটর বাইকে চড়লে ড্যাশ পরতে হয় হেলমেট পরতে হয়। একটি গাছ একটি প্রাণ। 3 আছে নিচের ছকটির উদাহরণ দিয়ে পূরণ করো। কয়ে আছে নির্মাণ শিল্প বাড়ি তৈরি করা। ক্ষয়ে আছে কুটির শিল্প মাদুর বোনা। গয়ে আছে কৃষি সম্পদ ধান পাট চাষ করা। ঘয়ে আছে বাগিচা সম্পদ আম জাম কাঁঠাল এগুলো হচ্ছে বাগিচা সম্পদ। মতে আছে ঘরোয়া শিল্প ঝুড়ি তৈরি করা। 4 আছে বেমানান শব্দটি গোল করো। কয়ে আছে নখ নীল কাটার বটি ব্লেড এটা হবে বটি। ক্ষয়ে আছে সিগন্যাল লাল সবুজ হলুদ এটা হবে সিগন্যাল। গয়ে আছে ইট বালি সিমেন্ট বিদ্যুৎ উত্তরটি হবে বিদ্যুৎ। ঘয়ে আছে হাতা খুন্তি বাড়ি হাড়ি উত্তরটি হবে বাড়ি। আছে জল বাষ্প মেঘ তারা উত্তরটি হবে তারা। 5 আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়ে আছে দিগন্ত রেখা কাকে বলে? উত্তরটি তোমরা লিখে নাও। দিগন্ত রেখা কাকে বলে? দূর থেকে দেখলে ফাঁকা জায়গার ওপারে আকাশটা যেখানে মাটিতে গিয়ে মিশেছে বলে মনে হয় তাকে দিগন্ত রেখা বলা হয়। ফাঁকা জায়গায় যত সামনের দিকে এগোনো যায় দিগন্ত রেখাও তত সরে সরে যায়। তারপর আছে রাস্তা পার হওয়ার সময় কি কি সাবধানতা অবলম্বন করতে হয়? উত্তরটি তোমরা লিখে নাও। একে লিখবে রাস্তার নির্দিষ্ট জেব্রা ক্রসিং দেখে পার হতে হবে। 2 লিখবে রাস্তার সিগন্যাল সবুজ হলে তবে রাস্তা পার হওয়া যায়। গয়ে আছে মেঘ কিভাবে সৃষ্টি হয়? এটা তোমরা লিখে নাও। সাগর নদী পুকুর ইত্যাদি জল বাষ্প হয়ে উপরে উঠে গিয়ে মেঘে পরিণত হয়। মেঘের রং কখনো সাদা ছাই আবার কখনো কালো হয়। মেঘ থেকে বৃষ্টিপাত হয়। ঘ জলের দুটি ব্যবহার লেখো। আমরা জল পান করি। 2 লিখবে মানুষ গবাদি পশু স্নান করানো হয়। কুটির শিল্প কাকে বলে? উদাহরণ দাও। উত্তরটি তোমরা লিখে নাও। হাতের কাজ বা ঘরোয়া শিল্পকে ভালো কথায় বলা হয় কুটির শিল্প। উদাহরণ লিখবে ঝুড়ি মাদুর তৈরি করা প্রভৃতি হচ্ছে কুটির শিল্প। 6 আছে টিকা লেখো জেব্রা ক্রসিং। উত্তরটি তোমরা লিখে নাও। উত্তরটি লিখবে
শহরে যান চলাচলযুক্ত রাস্তা পার হওয়ার জন্য পথচারীদের যে ক্রসিং ব্যবহার করতে হয় তার নাম জেব্রা ক্রসিং। রাস্তার একটা অংশ জেব্রার গায়ে দাগের মতো সাদা দাগ টানা থাকে, তাই ক্রসিংটি এইরূপ নাম। ক্ষয়ে আছে ছায়াপথ। উত্তরটি তোমরা লিখে নেবে। কখনো কখনো আকাশের একদিক থেকে অন্য দিক অবধি একটা আবছা আলোর আভা ছড়িয়ে আছে দেখা যায়। এই আবছা আলোর আভাটাই হলো ছায়াপথ। ছায়াপথে ছোট বড় অনেক তারা থাকে। সাথে আছে সকাল 8টায় তুমি পূর্ব দিকে সূর্যের দিকে মুখ করে দাঁড়িয়ে আছো, তোমার ছায়া কোন দিকে পড়েছে তা ছবি এঁকে দেখাও। উত্তরটি তোমরা দেখে নাও। দেখো, এটা হচ্ছে সূর্য, এটা আমি, আর এটা আমার ছায়া। এটা হবে তির্যকভাবে পড়বে। এই দেখো ছবিটা দেখো, এটা সূর্য, এটা আমি, আর এটা ছায়াটা এইভাবে পড়বে। তাহলে লিখবে সকাল 8টায় ছায়া পশ্চিম দিকে ছায়া লম্বা, সূর্য পূর্ব দিকে থাকবে। এইটুকু ছিল তোমাদের 4 নম্বর স্কুলের প্রশ্নের উত্তর।